ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল 1805 সালে। ব্রিটিশ নৌবাহিনী এবং ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর মধ্যে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। ব্রিটিশ নৌবাহিনী লর্ড নেলসনের নেতৃত্বে জয়লাভ করেছিল। এই যুদ্ধটি ছিল নেপোলিয়নিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নৌযুদ্ধ। 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। 1815 সালে 18 জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট এবং তার ফরাসি বাহিনীর সাথে ডিউক অফ ওয়েলিংটনের নেতৃত্বে মিত্রবাহিনী সেনারা যুদ্ধ করে। এই যুদ্ধ নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় এবং নেপোলিয়নিক যুদ্ধের সমাপ্তি ঘটায়। নেপোলিয়নের পরাজয়ের পর তিনি পুনরায় ক্ষমতাচ্যুত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন বা আর্থার ওয়েলেসলি। এই যুদ্ধে ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ, ডাচ এবং প্রুসিয়ান সৈন্যদের সম্মিলিত বাহিনী নেপোলিয়নের ফরাসি সৈন্যদের পরাজিত করে। ডিউক অফ ওয়েলিংটন আইরিশ, আসল নাম ছিল আর্থার ওয়েলেসলি। 1821 সম্রাট নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করে। সতীদাহ প্রথা অবরোহিত হয়। রাজা রামমোহন রায়ের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়ামস বেন্টিক 4 ডিসেম্বর 1829 সালে সহমরণ প্রথা বা সতীদাহ প্রথা রহিত করেন। 1831 সালে মীর নিসার আলী, যিনি তিতুমির নামে বেশি পরিচিত, বারাসাতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করেন। নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা ছিল একটি বিপ্লবী কেন্দ্র, যেখানে তিতুমির ও তার অনুসারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য একত্রিত হতেন। বাঁশ ও কাদা দিয়ে তৈরি এই কেল্লাটি ছিল দ্বিস্তর বিশিষ্ট। এই কেল্লাটি তিতুমিরের অনুসারীদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার একটি স্থান ছিল। 1831 সালে 29 নভেম্বর ব্রিটিশ বাহিনী এই কেল্লা ধ্বংস করে দেয়। 1835 সালে বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এএফপি প্রতিষ্ঠিত হয়, যা ফ্রান্সের। 1860 সালে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল প্রকাশিত হয়েছিল। এটি পেরিচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে পরিচিত লিখেছিলেন। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন 18